যেন কৃষ্ণ বলে কাঁদিতে। কথাটা বলছি যুক্তি এবং শাস্ত্রের সাথে প্রমাণ রাখতে হবে। ভিত্তিবিহীন কোনো কথা আমার সম্মুখে বলে কোনো মাতুব্বর দাঁড়িয়ে থাকতে পারবেন না। কথা বলতে হবে শাস্ত্র এবং যুক্তি দুটোই থাকতে হবে, নাকি বাবা? দুটো প্রয়োজন আছে কি না? খালি শাস্ত্র দেখাবেন, কিছু উৎপাত শাস্ত্র আছে যে শাস্ত্র সনাতন ধর্মের ক্ষতি করছে, ও আমি মানি না। যেমন একখানা শাস্ত্র বলছেন জীবনে, আগে শোনেন ভগবানের কথা, একটু পরে বলবো। যখন উঠেছেন একটু না বলে যাব না। আমার কাজই হচ্ছে সনাতন ধর্মের এই সংস্কারমূলক দুটো কথা বলা। সনাতন ধর্মে সারা জীবন জানেন, সনাতন ধর্মে সতীদাহ প্রথা আছে, আছে না? কি আপনারা কি মানেন? সতীদাহ প্রথা মানেন? কবে ছিল? কোন যুগে ছিল? মিথ্যা কথা, সব মিথ্যা কথা, বানোয়াট কথা, জোচ্চরের কথা, চরিত্রহীনাদের কথা, এগুলো বলে বলে সনাতন ধর্মটাকে শেষ করেছে। আপনি আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। তিতাযুগ, ভগবান রামচন্দ্রের বাবা যখন মারা যায় দশরথ, তখন তার তিনটা স্ত্রী জীবিত ছিল। তাদের কি পুড়িয়ে মেরেছিল? ফাজলামি কথা বলার ওই যে অবুঝের ওর কাছে বলতে পারে, কিন্তু গোপীনাথের কাছে না। বলুন, রামায়ণ খুলুন। যদি রামচন্দ্রের মা বেঁচে থাকতে পারে, তাহলে সনাতন ধর্মে ধর্মীয় শাস্ত্রে সতীদাহ প্রথা ছিল না। আসুন, দাপর যুগে পাণ্ডু যখন মারা যায়, তার দুজন স্ত্রী বেঁচে ছিল, ছিল কিনা? কুন্তী ও মাদ্রী ছিল না? এই শাস্ত্রের ভাগগুলো কি বুঝতে পেরেছেন? বাবা রাগ করবেন না, কথাটা একটু বুঝার নিমিত্তে বলছি। দেখুন, মিলিয়ে দেখুন। তাহলে কুন্তী এবং মাদ্রী জীবিত ছিল, তার পাণ্ডুর সাথে কি তাদের দুজনকে পুড়িয়ে মারা হয়েছে? মহাভারত কি তার প্রমাণ দিয়েছে? আচ্ছা যাক, ওটাই কলির যুগের যিনি যুগনায়ক, যুগ পুরুষোত্তম, তাই বলে আবার পুরুষোত্তম বললে আবার অনুকূল ঠাকুরের বুঝাইয়েন না। ওনারা তো জোর করে পুরুষোত্তম বানানো হয়েছে আমাকে মতো পাবলিকে। উনি কোথাও বলে নাই ঠাকুর, কিন্তু আমি ওনাকে প্রণাম করি, কিন্তু উনি বলে নাই। এই আমার মতো মূর্খ কতগুলো জোর করে ওনার গাড়ে চাপাই দিয়েছে। পুরুষোত্তম একজনই, ভগবান কৃষ্ণ। তিনি গৌর রূপে যেখানে এসেছে, গৌর হরির বাবা যখন মারা যায়, তার মা শচী দেবী বেঁচে ছিল না? কি ছিল কি না বলুন? চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত তার প্রমাণ দিয়েছে। তাহলে আপনারা কি করে আমি মেনে নেব যে আমাদের ধর্মে সতীদাহ প্রথা ছিল? যদি ধর্মে সতীদাহ প্রথা থাকে, তাহলে ওদেরকে কেন পুড়িয়ে মারা হলো না? অর্থাৎ এগুলো কিছু দুর্চরিত্র লোক ছিলেন, তারা মানুষকে শাস্তি প্রদান করার নিমিত্তে যে কিছু পুরুষ ছিল শাসক, ওই শাসকরা নিম্ন বর্ণের নারী যখন রূপবতী ছিল, তাকে দেহভোগ করার যখন প্রস্তাব দিতেন, সেই নারীরা পতিব্রতা ছিলেন, সেই নারী যখন তার কথায় রাজি না হতেন, ওই নারীর প্রতি তার স্বামী মারা গেলে জোরপূর্বক তাকে ওই শ্মশানে পোড়ানো হতো। এটা কোনো শাস্ত্রীয় সিদ্ধান্ত নয়, লেখে রাখুন। যদি আমার এই কথার প্রমাণ কেউ সঠিক, এই সতীদাহ প্রথার যদি কেউ সঠিক সিদ্ধান্ত শাস্ত্র থেকে আমাকে দেখাতে পারে, সারা জীবনের তরে তার চরণে দাসত্ব স্বীকার করবে। একজন পণ্ডিত যদি কেউ দেখাতে পারে, এগুলো এই সনাতন ধর্মকেটাকে শেষ করেছে, এইগুলো বলে বলে। আর আমার কথা হচ্ছে এটা হবে না, এগুলো আমরা মেনে নেব না। তাহলে এই যে উৎপাত কিছু কথা শাস্ত্রের সাথে যোগ দিয়ে যে বলবে যে অমুক শাস্ত্রে আছে, যে কথার মধ্য দিয়ে জাতি এবং সমাজের ক্ষতি হবে, সেই কথা কখনো শাস্ত্রীয় কথা হতে পারে না।